বন্ধুরা, আজকে আমরা জানবো কি হয়েছিল সেই দিন যেই দিন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজের প্রিয় মাতৃভূমি মক্কা ছেড়ে মদিনায় চলে গিয়েছিলেন, অর্থাৎ হিজরত করেছিলেন। তাহলে বন্ধুরা, চলো আজকে জেনে নিই নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সেই দিন রাস্তার মধ্যে কি মুজিজা প্রকাশ পেয়েছিল। হুজুরে আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মদিনার পথে এগিয়ে চলছেন। এমন সময় কুরাইশি কাফেরদের একজন দূত, যার নাম ছিল সুরাকা ইবনে মালিক, যে শত উটের লোভে মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে খোঁজার জন্য বের হয়েছিল। সে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে দেখতে পেল। যখন সে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নিকটে এসে পৌঁছল, তখন তার ঘোড়াটি মাটিতে ঠোকর খেয়ে পড়ে গেল এবং সে নিজেও মাটিতে পড়ে গেল। কিন্তু আবার ঘোড়ায় চড়ে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পেছনে ছুটল। এবার সে এত নিকটে এসে পৌঁছল যে সে হুজুরে আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কোরআন তেলাওয়াতের আওয়াজ শুনতে পেল। তখন সিদ্দিক আকবর হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু বারবার পেছনে ফিরে তাকে দেখতে লাগলেন, কিন্তু রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার দিকে মোটেও তাকালেন না। সে যখন একেবারে কাছে এসে গেল, তখন মরুভূমির মাটি শুকনো ও শক্ত হওয়া সত্ত্বেও তার ঘোড়ার চারটি পায়ে হাঁটু পর্যন্ত মাটিতে ঢুকে গেল। ফলে সুরাকা আবারও মাটিতে পড়ে গেল। সে ঘোড়াটিকে মাটি থেকে তুলতে কত চেষ্টা করলো, কিন্তু ঘোড়াটিকে মাটি থেকে তুলতে পারলো না। নিরুপায় হয়ে সে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নিকটে সাহায্য প্রার্থনা করলো। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তখন থেমে গেলেন এবং তার বরকতের সাথে সাথে ঘোড়াটির পা মাটির ভেতর থেকে উঠে এলো। যখন ঘোড়াটির পা মাটির সেই গর্তগুলো থেকে উঠে এলো, তখন পায়ের সেই গর্তগুলো থেকে ধোঁয়া বের হতে দেখা গেল। এমন অবস্থা দেখে সুরাকা আরও বেশি ঘাবড়ে গেল এবং খুব কাকুতি মিনতির সাথে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সামনে তার সকল পাথেয় সামগ্রী, উপস্থিতির জিনিসপত্র এবং উট ইত্যাদি সব কিছু পেশ করতে লাগলো। কিন্তু নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার কোনো কিছুই গ্রহণ করলেন না, বরং বললেন, তুমি যখন ইসলাম কবুল করনি, তাই আমরাও তোমার কোনো জিনিস কবুল করব না। তবে তুমি আমাদের অবস্থান সম্পর্কে কাউকে কিছুই বলবে না, তাতে আমাদের জন্য তোমার উপকার করা যথেষ্ট হবে। সুরাকা এখান থেকে ফিরে গেল এবং যে পর্যন্ত নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বিপদে পড়ার আশঙ্কা ছিল, সে পর্যন্ত সুরাকা কারো নিকটে এই ঘটনা আলোচনা করেনি। কিছুদিন পর সুরাকা আবু জেহেলের নিকট এ ঘটনা উল্লেখ করার পর কয়েকটি কবিতা আবৃত্তি করলো। আসলে আরবের লোকেরা আরবি ভাষায় কথা বলতো এবং যার বাংলা অর্থ আমি তোমাদেরকে বলে দিচ্ছি। সে আবু জেহেলকে বলল, হে আবুল হিকাম, হে আবু জেহেল, নাতের শপথ, যদি তুমি এই ঘোড়াটির মাটিতে পুঁতে যাওয়ার দৃশ্য অবকলন করতে, তাহলে মুহাম্মদ সে যে আল্লাহর রসুল, এ বিষয়ে তোমার সন্দেহের কোনো অবকাশ থাকতো না। আমার মতে তোমার জন্য তার বিরোধিতা হতে বিরত থাকা আবশ্যক এবং অন্যদেরকেও নিষেধ করা উচিত। আমার বিশ্বাস অল্প দিনের মধ্যেই তার সাফল্যের নির্দেশাবলী এমনভাবে প্রকাশ পাবে যে তখন সমস্ত মানুষই আফেক করে বলবে, হায় আফসোস, আমরা যদি মুসলমানদের সাথে আগেই সন্ধি করে নিতাম। বন্ধুরা, তোমাদেরকে এর চেয়েও আমি অনেক ভালো ভালো গল্প